আলাইকুম ওরহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইএম স্টাডি চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইএম স্টাডি চ্যানেলে এবারে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিত সসীম ধারা 13.1 এর পর্ব 4 নিয়ে আলোচনা করব। পুরো ক্লাস জুড়ে আমি এমডি সাইফুল ইসলাম তোমাদের সাথে আছি। চলো শুরু করা যাক। অনুশীলনীর 13 নং প্রশ্নে বলা আছে, কোন সমান্তর ধারার 12 তম পদ 77 হলে এর প্রথম 23 টি পদের সমষ্টি কত? তাহলে 12 তম পদ দেওয়া আছে 77 এবং প্রথম 23 টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি সমাধান। ধারাটির প্রথম পদকে ধরি আমরা এ এবং সাধারণ অন্তরকে ধরি আমরা ডি। আমরা জানি সমান্তর ধারার n তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 12 তম পদ যেহেতু সমান 77 দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 12 তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 77। যেহেতু 12 তম পদ সমান 77, আবার লিখতে পারি a প্লাস, আবার n এর মান যেহেতু 12, তাহলে 12 মাইনাস 1 সমান d সমান 77, বা a প্লাস 12 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে থাকে 11, 11 আর d গুণ করলে হয় 11d। তাহলে লিখতে পারি a প্লাস 11d সমান 77 বা 77। এ হলো 1 নং রাশি। সমান্তর ধারার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র আমরা জানি Sn সমান n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আবার n এর মান যেহেতু দেওয়া আছে 23, 23, তাহলে আমরা n এর পরিবর্তে লিখতে পারি 23 ডিভাইড 2 ইন্টু 2a প্লাস n এর মান 23 মাইনাস 1 ইন্টু d। আবার 23 ডিভাইড 2 ইন্টু 2a প্লাস 23 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে থাকে 22। আবার 22 এর সাথে যদি আমরা d গুণ করি তাহলে হয় 20d। আবার 23 ডিভাইড 2 ইন্টু 2a প্লাস 22 থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে 2 ইন্টু 2 যেহেতু কমন নিলাম আমরা 1 থেকে প্লাস 22 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আবার 11 থেকে, অথবা 22 d থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে হয় 11। 2 কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা লিখতে পারি 23 ইন্টু a প্লাস 11d। তাহলে লিখতে পারি 23 ইন্টু a প্লাস 11d এর পরিবর্তে আমরা লিখতে পারি 77। তাহলে 23 ইন্টু a প্লাস 11d এর পরিবর্তে 77। 23 সঙ্গে যদি আমরা 77 গুণ করি তাহলে হয় 1771। তাহলে নির্ণয় ধারাটির সমষ্টি 1771। এ হলো 13 নং প্রশ্নের অ্যান্সার। অনুশীলনী 14 নং প্রশ্নে বলা আছে, কোন সমান্তর ধারার 16 তম পদ -20 হলে এর প্রথম 31 টি পদের সমষ্টি কত? তাহলে সমান্তর ধারার 16 তম পদ দেওয়া আছে -20 এবং এর প্রথম 31 টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি লিখি ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অন্তর হলো d। আমরা জানি সমান্তর ধারার n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d, অথবা 16 তম পদ সমান a প্লাস n এর মান যেহেতু আমরা পেয়েছি 16 মাইনাস 1 ইন্টু d সমান, আর 16 তম পদ যেহেতু দেওয়া আছে -20, এ হলো -20, বা সাজিয়ে লিখতে পাই a প্লাস 16 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে হয় 15, তার সঙ্গে আছে d মাইনাস এ হলো -20। এইটাই হলো 1 নং রাশি। আবার সমান্তর ধারার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র আমরা জানি Sn সমান n ডিভাইড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আবার যদি আমরা মান বসিয়ে পাই, n এর মান যেহেতু আমরা পেয়েছি, n এর মান যেহেতু দেয়া আছে 31, তাহলে n এর পরিবর্তে লিখতে পারি 31 ডিভাইড 2 ইন্টু 2a প্লাস, আর n এর মান যেহেতু 31, এ হলো 31 মাইনাস 1 ইন্টু d। আবার তাহলে সাজিয়ে লিখলে পাই 31 ডিভাইড 2 ইন্টু 2a প্লাস 31 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে হয় 30। 30 এর সঙ্গে আবার যদি d গুণ করি হয় 30d। আবার তাহলে লিখতে পারি 31 ডিভাইডেড 2 ইন্টু আবার 2a প্লাস 30d থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে 2 ইন্টু a প্লাস 15। 2 কে 2 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি শুধু থাকে 31 ইন্টু a প্লাস 15d। a প্লাস 15d সমান -20, যেহেতু 1 নং রাশিতে ছিল -20, তাহলে আমরা 21 ইন্টু a প্লাস 15d এর পরিবর্তে লিখতে পারি -20। আবার 31 এর সঙ্গে যদি আমরা -20 গুণ করি তাহলে আমরা পাই -620। তাহলে নির্ণয়ে
ধারাটির সমষ্টি সমান -620। এ হলো 14 নং প্রশ্নের অ্যান্সার। অনুশীলনীর 15 নং প্রশ্নে বলা আছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট 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 ধারাটির প্রথম n পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি ধারাটির প্রথম পদ a সমান 9 এবং সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ হলো 7 আর মাইনাস প্রথম পদ হলো 9। আবার 9 থেকে যদি আমরা 7 মাইনাস করি তাহলে শুধু পাই -2। আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান n ডিভাইড 2 into 2a plus n minus 1 into d সমান যোগফল যেহেতু দেওয়া আছে -144, এ হলো -144। তাহলে আমরা যদি মান বসিয়ে পাই n ডিভাইড 2 into 2 into আর এর মান যেহেতু আমরা পেয়েছি 9, 9 এ হলো 9 প্লাস n মাইনাস 1 into d এর মান পেয়েছি -2। তাহলে d এর পরিবর্তে লিখতে পারি -2 সমান -144, বা n ডিভাইড 2 into 9 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি হয় 18 প্লাস আবার n মাইনাস 1 এর সঙ্গে যেহেতু -2 গুণ অবস্থায় আছে তাহলে আমরা যদি গুণ করি তাহলে প্লাস n এর সঙ্গে যদি -2 গুণ করি তাহলে প্লাসে -2 আর n গুণ করলে হয় 2n। আবার মাইনাসে গুণ করলে হয় প্লাস -1 আর -2 গুণ করলে হয় +2 সমান -144। আবার রাশিটি সাজিয়ে লিখলে পাই n ডিভাইডেড 2, আবার 18 থেকে যদি আমরা 2 প্লাস করি তাহলে হয় 20 আর -20n সমান -144। আবার n ডিভাইড 2 ইনটু আবার 20 থেকে যদি 20 মাইনাস 2n থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে 2 ইনটু 10 মাইনাস n সমান -144। আবার 2 থেকে যদি আমরা এই 2 থেকে যদি আমরা 2 ভাগ করি, উপরের 2 থেকে নিচের 2 যদি ভাগ করি তাহলে 2 2 চলে যায়, শুধু দেখতে পারি n ইনটু 10 মাইনাস n সমান -144। আবার আবার n যেহেতু 10 মাইনাস 1 এর সঙ্গে গুণ অবস্থা রয়েছে, আমরা যদি গুণ করি 10 এর সঙ্গে যদি আমরা n গুণ করি হয় 10n, আর মাইনাসে প্লাসে মাইনাস n আর n গুণ করলে হয় n স্কয়ার সমান -144। আবার এখন 10n মাইনাস n স্কয়ার আবার সমান চিহ্নের ডান সাইডে যেহেতু আমাদের -144 ছিল তাহলে সমান চিহ্নের বাম সাইডে এসে হলো +144 সমান 0। আবার এখন আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাসে আবার n স্কয়ার সামনে যেহেতু বন্ধনী রয়েছে এখানে প্লাস চিহ্ন রয়েছে, আবার মাইনাসে প্লাসে গুণ করলে হয় মাইনাস n স্কয়ার, আর মাইনাসে মাইনাসে মাইনাস মাইনাস গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস 10n, আবার মাইনাসে মাইনাসে হয় প্লাস 144। তাহলে যদি আমরা মাইনাস চিহ্ন কমন নেই তাহলে রাশিটি একই রইলো, বা n স্কয়ার মাইনাস আবার মাইনাস দিয়ে আমরা শূন্যের সাথে গুণ করি তাহলে শূন্যই শূন্যই রইলো। তাহলে আমরা লিখতে পারি রাশিটি সাজিয়ে লিখতে পারি n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144। এখন n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 সমান 0। 144 আমরা এমনভাবে মিডল টার্ম করবো যাতে গুণ করলে আমাদের 144 হয়, আবার প্লাস বা মাইনাস করলে যেন 10n হয়। তাহলে আমরা লিখতে পারি n স্কয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144। 18n থেকে যদি আমরা 8 মাইনাস করি তাহলে 10n পাই, আবার 18 এর সঙ্গে যদি আমরা 8 গুণ করি তাহলে 144 পাই। এখন যদি আমরা রাশিটি থেকে যদি n কমন নেই তাহলে লিখতে পারি n স্কয়ার মাইনাস 18n থেকে যদি আমরা n কমন নেই তাহলে n ইনটু n মাইনাস 18, আবার প্লাস 8n মাইনাস 144 থেকে যদি আমরা 8 কমন নেই তাহলে লিখতে পারি প্লাস 8 ইনটু n মাইনাস 18 সমান 0। আবার n মাইনাস 18 থেকে যদি আমরা n মাইনাস 18 কমন নিই তাহলে লিখতে পারি n মাইনাস 18 ইনটু n প্লাস 8 সমান 0। আবার হয় সমান n মাইনাস 18 সমান 0, 0 যেহেতু দুইটা পদের সঙ্গে রয়েছে তাহলে আমরা যদি পৃথকভাবে লিখি n মাইনাস 18 সমান 0, অতএব n সমান 18 যেহেতু সমান সমান চিহ্নের বাম সাইডে ছিল মাইনাস, তাহলে সমান চিহ্নের ডান সাইডে এসে হলো প্লাস, অথবা n n প্লাস 8 সমান 0। তাহলে লিখতে পারি n
সমান চিহ্নের বাম সাইডে যেহেতু ছিল প্লাস, তাহলে সমান চিহ্নের ডান সাইডে এসে হলো মাইনাস। তাহলে নির্ণয়ে মান n সমান 18। যেহেতু মাইনাস বা ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, তাহলে আমরা শুধু প্লাসের মানটাই নিব। তাহলে নির্ণয়ে মান n সমান 18। এই হলো 15 নং প্রশ্নের অ্যান্সার। আশা রাখি সবগুলো অঙ্কের সমাধান ভালোভাবে বুঝেছেন। কোনো অঙ্কের সমাধান বুঝতে কঠিন হলে আমাকে কমেন্টস করুন। সবশেষে এটাই চাওয়া, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং লাইক আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।